এই শব্দটার সাথে আপনি দেখবেন গুরু গাম্ভীর্য একটা বিষয় আছে, ব্লকেড। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে 2024 সালের 7 জুলাই দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক আসে। এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বাংলা ব্লকেট। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের এই গণ অবরোধ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে জনজীবন, বিশেষ করে ঢাকার প্রধান সড়কগুলো। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বাংলা ব্লকেটের নামকরণ প্রসঙ্গে কথা বলেন আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। তিনি জানান, আন্দোলনের ধরন অবরোধ হলেও তারা সচেতনভাবে অবরোধ বা হরতালের মতো গতানুগতিক শব্দ ব্যবহার করতে চাননি, কারণ এসব শব্দ বাংলাদেশের মানুষের কাছে জ্বালাও পোড়াও বা রাজনৈতিক সহিংসতার স্মৃতি মনে করিয়ে দেয়। সার্জিস বলেন, আমরা শুরুতে ভাবছিলাম আমরা তো অবরোধই করতে যাচ্ছি, কিন্তু এই শব্দটা তো আর ব্যবহার করা যাবে না, আমাদের নতুন কিছু একটা বলতে হবে। তখন চিন্তা করলাম, বাংলাদেশ জুড়ে যদি অবরোধ করি তাহলে বাংলাদেশ ব্লকেট বলা যায় কিনা, কিন্তু সেটা উচ্চারণে সময় লাগে বেশি। তাই এক পর্যায়ে প্রস্তাব এলো বাংলা ব্লকেট। নামটা এক কথায় বলার মতো, মনে দাগ কাটার মতো, এবং এর মধ্যে এক ধরনের গাম্ভীর্য ও সাহসিকতা আছে। তিনি আরো বলেন, এই শব্দটা কেবল আন্দোলনের কৌশল বোঝাতো না, এটি আমাদের তরুণদের বুদ্ধিবৃত্তিক জাগরণ ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল। আমরা যারা নেতৃত্বে ছিলাম তারা চেয়েছিলাম এমন একটি শব্দ বেছে নিতে যা ভিন্নধর্মী, আধুনিক এবং একই সঙ্গে আন্দোলনের চরিত্র তুলে ধরবে। বাংলা ব্লকেট তাই শুধু একটি শব্দ নয়, এটি ছিল ছাত্র জনতার সম্মিলিত এক প্রতিবাদের রূপ। বাংলা ব্লকেট কর্মসূচি সাধারণত বিকাল 4টার পর শুরু হতো। সার্জিস জানান, আমরা দেখেছি অফিস শেষ করে অনেক মানুষ যানজটে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। এটি আন্দোলনটাকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিল। বাংলা ব্লকেট ছিল সেই ঐক্য ও সাহসের প্রতিচ্ছবি।